কলেজে যাচ্ছি, তুই বাড়ি যা, মা একা আছে। শোন, তোকে আজকে কলেজে যেতে হবে না, বাড়ি চ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বোকা বোকা কথা বলছিস? আর আজ আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোর আজকে বাড়িতে থাকা। তোকে অনেক কিছু দেখানোর আছে আমার। যা বলার আছে এখানেই বল, আর যা দেখার আছে আমি কলেজ থেকে ফিরে এসে দেখব। শোন, আমি একটা ইম্পর্টেন্ট কাজে বোম্বে চলে যাচ্ছি। সত্যি কথা বলতে কবে ফিরবো তা আমি জানিও না। তোকে সমস্ত কিছু বুঝিয়ে যে আমি পেরিয়ে যেতে চাই। দেখ দিদি, আমি যথেষ্ট বড় হয়েছি, আর তুই কি ধরনের কাজ করছিস সেটা আমি ভালো মতনই বুঝি। ছেড়ে দে না এসব। বাবা মারা যাবার পর এই সংসারটা পুরো আমার মাথার উপর এসে পড়ে। আমি কি কষ্ট করে এই সংসারটা চালাই সেটা একমাত্র আমি জানি। দেখ দিদি, বাবা মারা যাওয়ার পরে তুই কখনো সংসারে অভাব রাখতে দিসনি। আমার পড়াশোনার খরচা চালাতেও তুই কখনো অভাব রাখিসনি। তুই দিনের পর দিন নাইট ডিউটি করিস, তোকে জিজ্ঞেস করলে বলিস না কোন কোম্পানিতে চাকরি করিস তুই। তোর ফোনের কথা শুনে আমি বুঝতে পারি তুই কি ধরনের কাজ করিস। দিদি, পাড়ার লোকজনও তোর এই ব্যাপারটাকে ভালো চোখে দেখছে না রে। আমার কিছু করার নেই রে বোন, আমি যেই পথে চলে গেছি আমি সেই পথ থেকে আর ফিরে আসতে পারবো না। তাই আমি বোম্বে চলে যাচ্ছি তোকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে। তুই প্লিজ সোনা বোন আমার মাকে রাজি করাস। মা আমাকে কিছুতেই যেতে দিতে চাইবে না। আমিও চাই না দিদি তুই চলে যা। আমার ফাইনাল এক্সামটা হতে দে, তারপর যে কোনো কোম্পানিতে আমি একটা জব খুঁজবো। তারপর তোকে আর এইসব কাজ করতে হবে না দিদি। সোনা বোন আমার শেষ কথাটা রাখ। সংসারে সমস্ত কিছু বুঝে নি তুই। পরীক্ষার পর চাকরিতে জয়েন কর আর মায়ের খেয়াল রাখিস। চল ঘরে চল, মাকে গিয়ে রাজি করাতে হবে তো নাকি? প্লিজ আমাকে বোম্বে যেতেই হবে সোনা বোন আমার। বোঝাতে হবে তোমাকে যাতে আমাকে যেতে দেয়। তোকে ছাড়া কখনো একা থাকিনি, কি করে থাকবো বলতো? এই শোন, আমার টাকা পয়সার ওপর কোনো লোভ নেই, বুঝলি তো? আমি শুধু চাই আমার দুই মেয়ে আমার কোল জুড়ে থাকুক রে, ব্যাস। কিন্তু মা, আমাকে যেতেই হবে, আমি কথা দিয়ে দিয়েছি যে। কিন্তু মা, আমি তো চেয়েছিলাম আমার বড় মেয়েকে একবারে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করব। এভাবে চাকরির জন্য তো আমি তোকে বের করতে চাইনি রে মা। দেখ বোন আর মা, মন দিয়ে শোনো, এখানে বেশ কিছু আমাদের এলআইসির কাগজপত্র আছে, এর মধ্যে আমাদের বাড়ির দলিলও আছে, যেগুলো আমি টাকা দিয়ে ছাড়িয়েছি। তুই এমন করছিস যেন তুই সারা জীবনে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছিস। না রে বোন, দিনকালের যা অবস্থা, তোদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যাওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি ওসব কর্তব্য টর্তব্য কিচ্ছু বুঝি না, আমি তোকে যেতে দেব না, ব্যাস। লক্ষ্মী মা আমার, এরকম অবুঝ হয়েও না। এখানে বেশ কিছু টাকা আছে, তোমাদের বেশ কয়েকদিন চলে যাবে। ততদিনে বোনের পরীক্ষাও শেষ হয়ে যাবে, বোন একটা চাকরি পেয়ে যাবে, তারপরে বোন সংসারটা চালিয়ে নিতে পারবে। কেন? তুই কি বাড়িতে আর টাকা পয়সা পাঠাবি না? পাঠাবার চেষ্টা করব, কিন্তু এবার তুই নিজের পায়ে দাঁড়া, তুই মাকে দেখ, তুই পুরো সংসারটা চালা, এটাই আমি চাই। কিন্তু আমি চাই আমার দুই মেয়ে আমার কোল জুড়ে থাকুক, আমি তোকে কোথাও যেতে দেব না, ব্যাস। কিন্তু আমি যাব ব্যাস। আমার তোমার টাকা পয়সা সম্পত্তি কিছু চাই না, আমি সমস্ত কিছু আমার বোনকে দিয়ে যেতে চাই। এমনকি তোমার যে গয়নাগাটি রয়েছে সেই সমস্ত কিছুর ভাগ আমি চাই না, সমস্ত কিছু আমি আমার বোনকে দিয়ে যেতে চাই। দিদি, তুই সত্যি কথা বল, কোথায় যাচ্ছিস আর কেন যাচ্ছিস আর কিসের জন্য এবার যাচ্ছিস তুই? আমি আমার সুখের জন্য যাচ্ছি, আমি আমার শান্তির জন্য যাচ্ছি। তোরা ভালো থাকিস, তোরা সুখে থাকিস। তোর বাবা চলে যাবার পরে তুই কত কষ্ট করে সংসার চালিয়েছিস, নিজে না খেয়ে ছোট বোনকে খাইয়েছিস, ছোট বোনকে পড়াশুনো শিখিয়েছিস, অথচ তুই নিজে পড়াশোনায় কত ভালো ছিলি, নিজের পড়া তুই কমপ্লিট করিসনি। কিন্তু আজকে তুই কেন এরকম স্বার্থপরের মতো কথা বলছিস মা? কেন তুই এসব কথা বলছিস বল? আমি কোনো কথা শুনতে চাই না, আমি বোম্বে যাব ব্যাস। তুমি ভাত বাড়ো, আমি স্নান করে আসছি, আমি সারা জীবনের জন্য চলে যাব। তুই সংসার চালানোর জন্য নোংরা কাজ করতিস সেটা আমি জানতাম, কিন্তু তোর মনটাও এরকম নোংরা হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি দিদি। মঞ্জুর মা, মঞ্জুর মা, মঞ্জুর মা, ও মঞ্জুর মা, কোথায় তোমরা? মঞ্জুর মা, মঞ্জুর মা, মঞ্জুর মা, কোথায় তোমরা? কেন, কি হয়েছে? কি হয়েছে কাকি, ডাকছো কেন? সর্বনাশ হয়ে গেছে রে মা। নিউ টাউনে একটা 5 তলা হোটেলে তোর দিদি মানে মঞ্জুর মৃতদেহ পাওয়া গেছে। কি হাবুল টাবুল বলছো কাকি?
আবোল তাবোল নয়, যা বলছি সত্যি বলছি। এখন মৃতদেহ শনাক্ত করার জন্য তোমাদের দুইজনকে থানায় যেতে হবে। মা, দিদি তো বাথরুমে নেই। তুই ঠিকই বলেছিস রে মধু। মঞ্জু সারা জীবনের মতো আমাদের ছেড়ে স্বার্থপরের মতো চলে গেল, আর ফিরে আসবে না ও।